আজকে ছাদে এসে অবাক হয়ে গেলাম, এত সুন্দর আকাশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন মনে হয় বেশি ভালো আছি। এই ভিডিওটা কয়েকদিন আগের ছিল, শেয়ার করা হয় নাই, ভাবলাম আজকে একটু শেয়ার করি। আমার কাছে বেশ ভালো লেগেছে, তো সেই জন্য অনেকক্ষণ আমি ছাদে ছিলাম। এক একটা সময় না এক এক রকম কালার হইতেছিল, মানে আকাশের দেখতে এত ভালো লাগে। শেয়ার করব করব বলে আর করা হয় না। আমি তো হয়েছে এখন অন্য কোনো ভিডিও নিতেছি না, তো সেই জন্য আর শেয়ার করা হয় না। আমি তো এখন হচ্ছে সরাসরি একটু রান্না করি, তো ওই রান্নার ভিডিওটাই নেই, এছাড়া আর অন্য কোনো ভিডিও নেই না। তো সেই জন্য আর শেয়ার করা হয় না। ভাবলাম আজকে অল্প করে একটু শেয়ার করি। এত ভালো লাগতেছিল, মানে আমার এই ভিডিওতে এখন কি ভালো লাগে, মানে বাস্তবে যখন আমি দেখছি তখন আমি তো অবাক হয়ে শুধু দেখতেই ছিলাম। মানে এত সুন্দর এত সুন্দর। যাই হোক, রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব এটা হয়েছে কাওয়া মাছ। তো কাওয়া মাছ একটু আলু দিয়ে ভুনা করব, আর সাথে কলমি শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে প্রথমে মাছটা একটু ভেজে নিব, তেল দিয়ে দিলাম। তারপরে আজকে মাছ বেশি ছিল না, 2টা মাছ ছিল, তো ওটাই হয়েছে আমি কেটে কুটে নিচ্ছি, রান্না করে নিব। কলমি শাকও কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে, তো সেই জন্য কলমি শাকটাও কুচিয়ে নিচ্ছি, ভাজি করে নিব। আর এই তো মাছগুলো হয়ে গেছে, এখন একটু উল্টায় নিতেছি। একটু মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর একটু দেখলাম কয়েকদিন হয়ে গেছে, নরম না যদিও, মানে ঠিক আছে, তারপর একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে আদা রসুন, তারপরে হয়েছে পেস্ট ব্লেন্ডার করা, এইগুলা কাঁচামরিচ দিয়ে নিছি। এখন হয়েছে লবণ হলুদ, মানে যা যা লাগে তাই আর কি দিতেছি। একটু জিরার গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে একটু কষায় নিয়ে তারপর হয়েছে আলুটা আগে একটু সিদ্ধ করে নিব, কারণ মাছটা বেশি হয়েছে আমি জ্বালাবো না, তাহলে আর খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো সেই জন্য আলুটা আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর হয়েছে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেব। তো এইভাবে রান্না করলে কিন্তু মাছের স্বাদ বজায় থাকে, স্বাদ নষ্ট হয় না। আমি তো এভাবেই রান্না করি, তাই এভাবেই হয়েছে শেয়ার করি। যাই হোক, আলুটা অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করে নিছি। এখন যেই পানি দিছি ওইটাতে হয়েছে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আজকে আর জিরা দিব না। এই মাছটা এমনিতে একটু ইলিশ মাছের মতো লাগে, জিরা দিলে আর ওই ঘ্রাণটা থাকবে না। তো যাই হোক, এই ভিডিওটা কেমন যেন আমি জানি না, এবারকার ফোনটা আমার কি হয়েছে, ভিডিও তো আমি ঠিকভাবে নেই, তো দেখা যায় মাঝে মাঝে এরকম আবার হয়ে যায়, কেন হয় আমি জানি না। পরবর্তীতে যখন আমি এডিট করতে আসি তখন দেখি যে আসলে এটা কেন হয় আমি জানি না, আসলে বুঝতে পারতেছিলাম না। এটাকে একটু দেখাতে হবে জামাইকে যে এভাবে কেন হয়ে যায়, সে যদি বলে দিতে পারে। যাই হোক, এই তো শাক ভাজিটা করে নিলাম। এটাও একদম সহজ, একটু চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ তেল এগুলো দিয়ে একটু ভেজে নিছি, একটু হলুদ দিছি হালকা দিয়ে। তো যাই হোক, শাক ভাজিটা হয়ে গেছে। আর এখানে ওই যে টমেটো, তারপরে হয়েছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো দিয়ে সেদ্ধ করে তারপর আবার হয়েছে একটু তেলের ভিতরে ভাজা দিয়ে নিতেছি। তো পাশে সরাই আবার একটু শুটকি ভাজা দিয়ে নিছি। এই ভর্তাটা আমি আরেকদিন হঠাৎ করে আমার মাথায় চলে আসছে যে আমি ভর্তাটা একটু বানাই, কেমন লাগে দেখি। তারপরে এমনিতেই বানাইতে চাইছি, হঠাৎ মনে হলো একটু শুটকি আছে দিয়ে দিই, তো শুটকি দিয়ে বানালাম। ওদিনকার খেতে এত ভালো লাগছে, তো সেই জন্য আজকেও হয়েছে বানাই নিতে আসি। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আফুদেরকে কিন্তু বলা হয় নাই আমার ভিডিওর সাথে আছো, এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। ইদানিং আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না, আসলে ওই যে আমি কাউকে কমেন্ট করি না, সেই জন্য হয়তো আমার ভিডিও দেখা হয়, কমেন্ট করা হয় না। আসলে মন ভালো নাই, সেই জন্য কমেন্ট করি না। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সমস্যা নেই, ভিউজ কমে গেছে তাতে কী হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, আমার মনের সাথে সাথে ঠিক হয়ে যাবে, এটাই আশা করি। এই তো ভর্তাটা বানাই নিলাম। আমি সব কিছু এখানে দিয়ে দিছি, কিছুই আর অ্যাড করি নাই, শুধু একটু লবণ অ্যাড করে দিছি। লবণটা আমার কাছে একটু কম মনে হইতেছিল, সেজন্য বাইরে এত শব্দের কারণে আজকে আমি ভিডিওতে ভয়েস দিতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। আমার কাছে এই ভর্তাটা এত ভালো লেগেছে, আমার প্রিয় আপুরা তোমরা বানায় খাবা, একদম সহজ। একটু টমেটো
কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সাথে একটু চিংড়ি শুটকি হলে হবে, যে কোনো শুটকি হলে। পছন্দের ভর্তাটা হয়ে গেছে, আমার ভিডিও শেষ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।